হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সাথে রয়েছে আমি তরুণ। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে চাইলে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু চাকরির জন্য আপনারা আবেদন জানাতে পারেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে রাখবো কীভাবে আবেদন করবেন এবং আবেদনের সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন এয়ারপোর্ট অথরিটিতে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বেতন যেটা বলা হয়েছে সেটা কিন্তু ৯২,০০০ টাকা। আরও বিস্তারিত বিবরণ জানিয়ে রাখবো, আপনারা দেখতে থাকুন। প্রথমেই যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু পদের নাম। সেক্ষেত্রে জুনিয়র অ্যাসোসিয়েট পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে এবং শূন্যপদের সংখ্যা যেটা বলা হয়েছে সেটা কিন্তু ৬৮টি শূন্যপদ, অর্থাৎ জুনিয়র অ্যাসোসিয়েট পদে কিন্তু ৬৮টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এরপরে বলে রাখবো বেতনের কাঠামো সম্পর্কে। এই পদে যারা চাকরির জন্য আবেদন করবেন বা যারা চাকরি পাবেন তাদের ক্ষেত্রে মাসিক বেতন হয়ে দাঁড়াবে ৩১,০০০ টাকা থেকে ৯২,০০০ টাকা পর্যন্ত। তো অতি অবশ্যই বিষয়টা আপনারা দেখবেন, এটা কিন্তু স্টার্টিং বেতনই ৩১,০০০ টাকা আপনারা দেখে নিতে পারবেন এবং সর্বোচ্চ বেতন যেটা দেখবেন সেটা কিন্তু ৯২,০০০ টাকা। তো অতি অবশ্যই বিষয়টা দেখবেন, এখানে যে বেতনের পরিমাণ সেটাও কিন্তু খুব ভালো এবং বড়। এরপরে বলে রাখবো শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তথা AA এই নিয়োগের মধ্য দিয়ে মূলত জুনিয়র অ্যাসোসিয়েট পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা যেটা রাখা হয়েছে সেটা কিন্তু যে কোনো স্বীকৃত শাখা বা সংস্থার উপরে আপনারা যদি মাধ্যমিক পাশ করে থাকেন, সঙ্গে আপনাদের মেকানিক্যাল, ফায়ার এবং ইঞ্জিনিয়ার ডিপ্লোমার মতো যদি কোর্স করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে অনায়াসে আবেদন জানাতে পারছেন। অর্থাৎ মাধ্যমিক পাশের সাথে সাথে যদি আপনাদের মেকানিক্যাল অথবা ফায়ার ইঞ্জিনিয়ার এর মতো ডিপ্লোমা কোর্স করা থাকে, সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই এখানে আপনারা আবেদন জানাবেন। এরপরে বলে রাখবো বয়সসীমা সম্পর্কে। আবেদনের ক্ষেত্রে বয়সের যে হার রাখা হয়েছে সেটা কিন্তু ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স দেখবেন ৩০ বছর, অর্থাৎ ১৮ থেকে ৩০ বছর বয়সী যে সমস্ত ছেলেমেয়েরা থাকবে তারা কিন্তু এখানে অনায়াসে আবেদন জানাতে পারছেন। তো অতি অবশ্যই বিষয়টা আপনারা দেখবেন, যে সমস্ত ছেলেমেয়েরা ১৮ থেকে ৩০ বছর বয়সী রয়েছেন এবং শিক্ষাগত যোগ্যতা যথাযথ রয়েছেন তাদের জন্য কিন্তু হতে পারে সুবর্ণ সুযোগ। এরপরে বলে রাখবো আবেদনের পদ্ধতি সম্পর্কে। আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত ধাপ অনুসারে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। সেক্ষেত্রে প্রথমেই আপনারা সরাসরি ওয়েবসাইটে ভিজিট করবেন। সেখানে ওয়েবসাইট খুলে প্রথমেই দেখবেন অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হচ্ছে। তারপরে যেটা করবেন, এরপরে হোম পেজে অ্যাক্টিভ অনলাইন লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনাদের আবেদনপত্রটি সম্পূর্ণ করতে হচ্ছে। তার মধ্যে শিক্ষাগত যোগ্যতা থাকবে, বয়সের জাতি শংসাপত্র থাকবে, প্রয়োজনীয় দলিল স্ক্যান করে কপি হিসাবে আপনারা ভালোভাবে আপলোড করে দেবেন, তাহলেই কিন্তু আপনাদের আপলোডটি কমপ্লিট হবে। এবং তারপরে যেটা আপনারা করবেন, প্রয়োজনীয় ফি স্ট্রাকচার যেটা দেওয়া আছে সেটা কিন্তু আপনারা ক্যাটাগরি ওয়াইজ জমা দেবেন। তারপরে ফি ক্যাটাগরি ওয়াইজ জমা দেওয়া হয়ে গেলেই আপনাদের সরাসরি কিন্তু ফর্মের পেজ আপনারা দেখে নিতে পারবেন। সেক্ষেত্রে সেখানে ভালোভাবে দেখার পর আপনারা ভালোভাবে সব কিছু দেখে কমপ্লিট করে সেটিকে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি সম্পূর্ণ করছেন, তাহলে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করা শেষ। তারপরে যেটা আপনারা করবেন, নির্দিষ্ট টাইমের জন্য আপনারা ওয়েট করবেন। সেখানে আপনাদের মোবাইল বা ইমেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে বা ওয়েবসাইটটাও আপনারা বারবার ফলো করবেন। সেখানেই কিন্তু পরবর্তী স্টেপগুলো আপনারা দেখে নিতে পারবেন। এরপরে বলে রাখবো আবেদনের ফিস সম্পর্কে। জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু ১,০০০ টাকা ফিজ আপনাদের দিতে হচ্ছে এবং বাকি সমস্ত ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনো রকম ফিজ লাগছে না। অর্থাৎ এসসি, এসটি, পিডাব্লিউডি বা আদার্স যেসব ক্যাটাগরি আছে তাদের জন্য কোনো রকম ফিজ লাগছে না। শুধুমাত্র জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু আপনাদের ১,০০০ টাকা পেমেন্ট করতে হচ্ছে। এরপরে বলে রাখবো গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে। অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হবে, যেটা কিনা ৩০/১২/২০২৪, এটা কিন্তু চলবে ২৮/১/২০২৫ অবধি। তো অতি অবশ্যই তার মধ্যেই কিন্তু ফর্মটা আপনারা ফিল আপ করে নেবেন। এরপরে বলে রাখবো নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে। AA জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগের নির্বাচিত প্রক্রিয়া কিন্তু ২টি ধাপে সম্পূর্ণ করা হবে, তথা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং ইন্টারভিউ। অর্থাৎ এই ২ ধাপই যদি আপনারা উত্তীর্ণ হয়ে যান, সেক্ষেত্রে সরাসরি কিন্তু আপনারা কর্মী পদে নিযুক্ত হতে পারছেন। তো অতি অবশ্যই বিষয়টা আপনারা দেখবেন। এরপরে বলে রাখবো প্রয়োজনীয় লিঙ্ক সম্পর্কে, যেটা কিনা এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে। প্রথমেই যেটা আপনারা দেখবেন অফিসিয়াল নোটিফিকেশন, সেখানে যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাচ্ছেন, কিভাবে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা বিষয় বা ভ্যাকেন্সি সম্পর্কেও ডিটেলস ওখানে পেয়ে যাবেন। আর যদি আরও কিছু তথ্য জানতে হয়, সরাসরি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনাদের ভিজিট করতে হচ্ছে। আমি আপনাদের ছোট করে একটু অফিসিয়াল নোটিফিকেশনটা দেখিয়ে রাখি। তো বন্ধুরা দেখে নিতে পাচ্ছেন, এটা কিন্তু অফিসিয়াল একটি নোটিফিকেশন, যেটা কিনা
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে প্রকাশ করা হয়েছে, যেটা কিনা কলকাতায় কিন্তু এই সংস্থা রয়েছে বা এই কলকাতায় নিয়োগ করা হবে। তো প্রত্যেকটা বিষয় এখানে দেখে নিতে পারবেন। পদের নাম যেটা দেখবেন সেটা কিন্তু জুনিয়র অ্যাসোসিয়েট তথা ফায়ার সার্ভিস। তো এই ডিপার্টমেন্টেই কিন্তু কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে। তো অতি অবশ্যই বিষয়টা আপনারা দেখবেন, এটা কিন্তু ইস্টার্ন জোনে রিক্রুটমেন্টটা হবে। তো অতি অবশ্যই বিষয়গুলো আপনারা দেখছেন, এখানে কোন কোন ডমিসিয়ালের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন সেটা কিন্তু দেখে নিতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আন্দামান অ্যান্ড সিকিম। তো এই যেই রাজ্যগুলো দেখছেন, এই রাজ্যের যে স্থায়ী বাসিন্দা তারা কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারেন। এবং সরাসরি আবেদন করতে গেলে আপনাদের যেটা করতে হবে, www.aai.aero/en/career/recruitment এই যে ওয়েবসাইটটা দেখছেন, এই ওয়েবসাইটে সরাসরি গিয়ে কিন্তু আপনারা আবেদন জানাতে পারেন। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তো আপনারা সেখান থেকে কিন্তু চেক আউট করে নেবেন। এরপরে ভ্যাকেন্সি সম্পর্কে কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারবেন কোন কোন বিষয়ে কোন কোন ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে যে জুনিয়র অ্যাসোসিয়েট পদে যে ভ্যাকেন্সি রয়েছে, জেনারেলের ক্ষেত্রে কিন্তু 45টি, এসসিদের ক্ষেত্রে কিন্তু 10টি, এসটিদের ক্ষেত্রে কিন্তু 12টি এবং ওবিসি এনসিএল এর ক্ষেত্রে কিন্তু 14টি, ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু 8টি ভ্যাকেন্সি এখানে দেখে নিতে পারবেন। তো অতি অবশ্যই স্টেপ বাই স্টেপ বিষয়গুলো আপনারা দেখে নেবেন। এখানে আরও কিছু বিষয় কিন্তু আপনারা দেখে নিতে পারছেন। তো ভালোভাবে নোটিফিকেশনটা পড়ে তারপরেই কিন্তু অ্যাপ্লিকেশনটা করবেন। তো বন্ধুরা, আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধুবান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে নতুন নতুন বন্ধুরা দেখে অনেক উপকৃত হয়। আর যদি নতুন বন্ধু সরাসরি দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।